সরকার হঠাৎ করে কিছু পণ্যের ওপর ভ্যাট আরোপ করলে তা নিয়ে শুরু হয় আলোচনা সমালোচনা। ধারণা করা হয়েছিল আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF এর লক্ষ্যমাত্রা পূরণে সরকার ভ্যাট বাড়িয়েছে। ঘটনা যদি তাই হয়ে থাকে তবে সরকারকে কিছুটা নিরাশ হতে হচ্ছে বলে মনে করছেন কেউ কেউ। তবে আসল খবর হলো চলমান ঋণ কর্মসূচির আওতায় বাংলাদেশকে চতুর্থ কিস্তি ছাড়ের বিষয়টি আগামী 5 ফেব্রুয়ারি আন্তর্জাতিক মুদ্রা তহবিলের নির্বাহী পর্ষদের সভায় ওঠার কথা ছিল, কিন্তু ওই বোর্ড সভা পিছিয়ে গেছে। কেন্দ্রীয় ব্যাংক সূত্রে জানা গেছে আগামী 12 মার্চ IMF এর বোর্ড সভায় এটি উঠতে পারে। বাংলাদেশ ব্যাংক বলছে প্রাকৃতিক দুর্যোগের কারণে IMF এর কার্যক্রম 1 মাস বন্ধ ছিল। মূলত এ কারণেই বোর্ড সভার সময়সূচিতে পরিবর্তন আনা হয়েছে। NBR এর একটি সূত্র দাবি করছে ঋণের চতুর্থ কিস্তি পেতে NBR এর দিক থেকে কোনো সমস্যা নেই, কারণ ইতোমধ্যে রাজস্ব আদায় বাড়ানোর জন্য বেশ কিছু উদ্যোগ নেওয়া হয়েছে। এর আগে IMF এর ঋণের 3টি কিস্তি পেয়েছে বাংলাদেশ। চতুর্থ কিস্তিতে 64 কোটি 50 লাখ মার্কিন ডলার পেতে পারে ইউনূস সরকার। এদিকে 470 কোটি ডলারের চলমান ঋণ কর্মসূচির আকার আরও 75 কোটি বাড়ানোর অনুরোধ জানিয়েছিল বাংলাদেশ। এই অর্থ দিতেও রাজি হয়েছে IMF, তবে এর জন্য দেওয়া হয়েছে কিছু কঠোর শর্ত।